তার সাথে আমি কখন থেকে সংশ্লিষ্ট তারিখ জানা নেই, সময় জানা নেই। তাহলে বোঝা যাচ্ছে যখন তারিখে জানা নেই, তাহলে বোঝা যাচ্ছে অনেক দিন পর্যন্ত এই দরবার হুজুরের সাথে আপনাদের সাথে সম্পর্ক, মহব্বত। আমি আস্তে আস্তে একটা চিন্তা করেছি, আমরা যখন বয়স হচ্ছে আমি চিন্তা করলাম আমি যদি মাইকে বসে ওয়াজ করতে নাই বা পারি, হুজুরের এই মাহফিলে দাওয়াত না দিলেও আমি ফয়েজ নেওয়ার জন্য, বরকত নেওয়ার জন্য চলে আসবো। মানুষ তো সবসময় ওয়াজ করার শক্তি থাকবে বলে কোনো কথা নেই। এক সময় যখন ওয়াজ করতে পারবো না, কথা বলতে পারবো না, আমার এই দুলে ভাইরা হয়তো আমাকে বাধা দিতে পারে। তো আমি চিন্তা করেছি, এটা আল্লাহকে সাক্ষী করে বলতেছি, আমি গাড়িতে বসে বসে বলতেছি, এই মাহফিলে হুজুরের এই মাদ্রাসার বার্ষিক সভায় আমাকে দাওয়াত না দিলেও আমি শুনলে চলে আসবো। এটা আমি নিজে নিজে চিন্তা করতেছি গাড়িতে। সেই ধরনের একটা খালেসানা ইশক এবং মহব্বতের সম্পর্ক এই দরবারের সাথে, বিশেষ করে হুজুরের সাথে। উনি রুহানিয়তের মধ্যে, খেদমাতের মধ্যে, এলমের মাঝে ওনার মকাম কোথায় আমি জানি না, ওনার মকাম কোথায় আমি জানি না। আমি সেই মকামের মানুষ নয়, আমি খুব ক্ষুদ্র মানুষ, কিন্তু আমি হুজুরকে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করি এবং শ্রদ্ধা করি। আমি সব সময় বলি, আমি হুজুরের মাঝে এমন কিছু দেখেছি যেগুলো আমার দিলকে খুশি করেছে, আমার অন্তরকে খুশি করেছে। আমাকে হুজুর দোয়া করেছেন নিজের সন্তানের মতো, ছেলের মতো দোয়া করেছেন। বিভিন্ন সময়ের মধ্যে হুজুর আমার পাশেও দাঁড়িয়েছেন। আমাকে যখন হামলা করা হয়েছিল তখন হুজুরের ভূমিকা অবিস্মরণীয়। হুজুর আমাকে দেখার জন্য শাহজাদাদেরকে ঢাকায় পাঠিয়েছিলেন। এটা কোন রক্ত বা আত্মীয়তার সম্পর্ক নয়, এটা হুজুরের রুহানি একটা স্নেহ, মমতা। এই জন্য আমি হুজুরের খেদমতে, হুজুরের কাছে কৃতজ্ঞ, হুজুরের শুকর আদায় করতেছি। এটা আমার বিপদের সময় হুজুর আমার পাশে দাঁড়িয়েছেন, দোয়া করেছেন। আমি সেই জন্য হুজুরকে মহব্বত করি, তাই আমার মহব্বত আল্লাহর রাস্তা। যেহেতু আমি হুজুরের মাঝে আল্লাহ এবং রসুলের, ইসলামের কিছু আদর্শকে আমি হুজুরের জীবনে খুঁজে পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সে ফয়জ ও বরকত দান করুক, আমিন বলুন সবাই। সেজন্য আমি সকলের খেদমতে বিনীত অনুরোধ করব, যারা রুহানি সন্তান তারা তো দোয়া করবেন, যারা সংশ্লিষ্ট হুজুরকে ভালোবাসেন
তারাও দোয়া করবেন প্রতিটি নামাজের পরে, প্রতিটি দোয়ায় এই ধরনের মানুষগুলো যেন আমাদের উপর ছায়া হয়ে থাকে। অনেক বুজুর্গ উলামায়ে কেরাম আরো তাকরীর করবেন, অনেক বুজুর্গ উলামায়ে কেরাম মুহাক্কিকিন উলামায়ে কেরাম তাকরীর করেছেন। বিশেষ করে আমার পূর্বে ঐতিহ্যবাহী সুন্নি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম সুবহানিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য, সুদক্ষ এবং সুফল অধ্যক্ষ উনি হযরতুল আল্লামা মুফতি মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী উনি তাকরীর করেছেন। উনি মহব্বতে আমার ব্যাপারে কিছু কথা বলেছেন, এতে আমি লজ্জিত হয়েছি, শর্মিন্দা হয়েছি। হ্যাঁ, আমি বুখারী শরীফের উপর অনেক তাকরীর করেছি, যে মিডিয়ার মধ্যে গেছে। শুধু ইমাম বুখারীর উপর তাকরীর করেছি, সহিহ বুখারী শরীফের উপর তাকরীর করেছি। সেগুলো হুজুর দেখেন অনেক যে আরো অনেক জায়গায়। এবং আমি হুজুরের খেদমতে বলি যে আপনি আমাকে মহব্বত করেন, আমাকে স্মরণ দেবেন। উনি মহব্বতে বলেছেন, যদ্দূর বলেছেন সেখান থেকে আমি অনেক দূরে। তারপর ওনার এই মহব্বতকে আল্লাহ কবুল করুক, আমিন। আরো অনেক বুজুর্গ উলামায়ে কেরাম আজকে তাকরীর করবেন, সবাই ধৈর্য ধারণ করে বসবেন। একটা কথা, দরবারে এই ধরনের রুহানিয়তের মজলিসে দুটি দিক নিয়ে আসতে হয়, একটা হলো জাহেরি, একটা হলো বাতিন। আপনার জিসিমের কানকে, চোখকে জাহেরি বক্তার দিকে রাখবেন। আমাদের আলোচনাগুলো কানে শুনবেন, আপনার জাহেরি চোখ বক্তার দিকে থাকবে, কিন্তু আপনার অন্তরের কান কলব যেন পীর মুর্শিদের দিকে থাকে। এটাই হলো তাসাব্বুহ। মানুষের মাঝে যদিও বা আমরা এগুলো উপলব্ধি করতে পারি না, কিন্তু যারা তাসাউফে, যারা তরিকতের মধ্যে কাজ করেন, এদের মাঝে দুটি চোখ নয়, চারটি চোখ থাকে। দুটি জিসিমের সাথে লাগা, শরীরের সাথে, আর দুটো কলমের মধ্যে সৃষ্টি হয়। কয়টি চোখ? তরিকতের মসলায়, তরিকতের যারা অনুশীলন করেন, এক্সারসাইজ যারা করেন, তাদের অন্তরের মধ্যে দুটি খান সৃষ্টি হয়। এরা মজলিসে বসবে, জাহেরি কান আর চোখ বক্তার দিকে রাখবে, আর কলবের চোখ আর কানকে পীর মুর্শিদের কলবের দিকে রাখবে। এটা আমি কেন বললাম জানেন? বক্তা কি বলতেছে হয়তো আমার কথা আপনাদের পছন্দ নাই বা হতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন,
আপনি এ মাহফিলে বসে থাকতে হবে যেহেতু আপনার আরেক দিকে যেন বিঘ্নিত না ঘটে। একটা নেগেটিভ আর একটা পজিটিভ আছে, দুটি জিনিস আপনার মাঝে থাকতে হবে। সেটা হলো এই ধরনের মজলিসে এমনি মাঠে ময়দানে যেগুলো মাহফিল হয় সেগুলো আপনারা কানে শুনবেন, চোখে দেখবেন, চলে আসবেন, যা শুনলেন যা জানলেন। কিন্তু তরিকতের মজলিস, হুজুরের দরবারে এসে যে মজলিসে আপনারা এসে বসেছেন, এখানে দুই দিক দিয়ে আপনাদেরকে ইরিগেশন করা হচ্ছে। একদিকে জাহেরি তকরির দিয়ে আপনাদেরকে জাহেরি ভাবে সংশোধন সুন্দর ব্যবস্থাপনা করা হচ্ছে, আর একদিকে কলমের তরক্কি হচ্ছে। এই নারা বুঝি যে তরিকতের মজানে যে হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা যখন ওয়াজ করতেন বাগদাদে, ওয়াজ কোথায় করতেন? বাগদাদে। কোথায় মিশর, কোথায় মুলক শাম, সিরিয়া, হযরতে আদি বিন ইমাম আদি, শেখ আদি, হযরতে আব্দুর রহমান তফসুনজি রাহমাতুল্লাহ আলাইহি, কোথায় মিশরে, কোথায় সিরিয়া, এখানে বসে উনার ভক্ত মুরিদদেরকে নিয়ে মজলিস করে বসতেন। হাজার হাজার মাইল দূর থেকে গৌসে পাকের তকরীর শুনে লিপিবদ্ধ করতেন। গৌসে পাকের আওয়াজ মিশর পর্যন্ত পৌঁছেছে, গৌসে পাকের আওয়াজ মুলকে শাম পর্যন্ত পৌঁছেছে। তকরীর করতেছে বাগদাদে, লিপিবদ্ধ করতেছে মিশরে বসে। হযরতে আব্দুর রহমান তফসুনজি রাহমাতুল্লাহ আলাইহি, উনি গৌসে পাকের তকরীর গুলো নোট করতেন মিশরে বসে। ওনার মুরিদরা ওনার হালকার মধ্যে বসতেন। রুহানিয়তের এত বেশি শক্তি, গৌসে পাকের জুবান থেকে যে তকরীর বের হচ্ছে, এই তকরীর গৌসে পাকের রূহ মুবারক থেকেও বের হচ্ছে। সেই তকরীর মিশরের জমিন থেকে আব্দুর রহমান তফসুনজি ওনার হালকার মানুষেরা বসে বসে রুহানি ভাবে রূহ আওয়াজ থেকে গৌসে পাকের তকরীর গুলো হুবহু লিপিবদ্ধ করেছিল। উনি মিশর থেকে ওই কিতাবগুলো নিয়ে বাগদাদে এসে, এরা যারা বাগদাদে বসে গৌসে পাকের তকরীর গুলো লিখতেন, তাদের সাথে মিলিয়ে দেখা যেত একটি শব্দ জের ও জবর কোনো বেশ কম হয় নাই। এটা কেমনে হলো বলে? এটা কেমনে হলো? ও রুহানি তাসাউফের মধ্যে, তরিকতের মধ্যে এগুলো অর্জন হতে হবে। আপনার মুখ তরক্কি হতে হবে। মাশাআল্লাহ, এই রুহানি আদাব, তরিকতের আদাব আমি এই দরবারের মধ্যে দেখেছি। আলহামদুলিল্লাহ বলেন সবাই, আলহামদুলিল্লাহ। বসে থাকলে, এই মজলিসে শুধু বসে থাকলে, একজন মানুষ ওয়াজ শুনতেছে না, বড় মানুষ গদি, সে কি মারুম যাবে? একজন বদির মানুষ এই মাহফিলে বসে আছে, সে তো মারুম যাবে না। আপনারা যেমন শুনে সওয়াব পাবে, কোন বদির যদি শুধু দেখে বসে থাকে, কোন অন্ধ যদি এই মাহফিলে শুধু বসে থাকে হুজুরকে না দেখে, কোন অন্ধ বদির যদি নাও দেখে নাও শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকেও আপনাদের সাথে মাকাম দান করবেন।
কাঁদো হইলে হইল সোগলা হল না, এটা বড় হইলে এই ভক্ত সোগা খান শুনে যান দিলে মানুষ। আমি আপনাদের খেদমতে সেটা বলছি, বলেছি, আরো অনেকবার বলেছি। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য, মহব্বত, প্রেম, ভক্তি নিয়ে সবর করে যতক্ষণ অনুমতি হবে না ততক্ষণ আল্লাহ পাক এই মাহফিলকে জড়িয়ে বসে থাকার তৌফিক দান করুক। আমিন। এটা হুজুরের রূহানি ফয়েজে বরকত পাওয়ার একটা বড় উসিলা। আচ্ছা, যাই হোক, আমি উলামায়ে কেরাম, আরো অনেক উলামায়ে কেরাম তাকরীর করবেন। আমি কোরআনে পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতের উপরে সামান্য আলোচনা। এই বুজুর্গ উলামায়ে কেরাম যদি দোয়া করেন, বিশেষ করে হুজুরের রূহানি তাওয়াজ্জুহ যদি হয়, আপনাদের দোয়া হলে এই আয়াতের উপর সামান্য আলোচনা আপনাদের খেদমতে পেশ করব। আমার আলোচনা শেষ করব। এই আলোচনাটি শুরু করার আগে আমি একটা মুখতসর একটা তমহিদ যাকে বলে ভূমিকা আপনাদের সাথে বলছি। কিন্তু এখানে অনেক মহাত্মিক উলামায়ে কেরাম মঞ্চের মধ্যে তশরিফ ফরমা আছে। আমরা কিন্তু এখানে মনোযোগী, এটা বহুত গ্রামের মানুষ আছে, এত সরল। দুইয়ান জিনিস, একখানে যে সহবত আর একখানে যে ইবাদত। বড় করে মাথা একখানে যে বড় করে মাথা, একখান কি সহবত আর একখান কি সহবত। মানে যে সঙ্গ দেওয়া, সাথে থাকা, খেদমতে উপস্থিত থাকা। আর কা হলো ইবাদত, নামাজ পড়া, রোজা রাখা, হজ ফরজ হলে হজ করা, যাকাত ফরজ হলে যাকাত দেয়া, শরীয়তের নির্দেশাবলীকে মানা, নিষেধাবলীকে বর্জন করা। ইবাদত কি বলেন না? কি ইবাদত? আর একটা হলো সোহবত। আপনারা বলুন তো দেখি, ইবাদতের শক্তি বেশি না সোহবতের শক্তি বেশি? ইবাদতের চাইতে সোহবতের শক্তি যদি বেশ হয়, তাহলে সোহবতের নামাজ তুমি বড় করলেন না। রোজা তুমি বড় হইলেন না। কারণ রোজা, নামাজ তো ইবাদত। তো সোহবত যদি দামি হয়, সোহবতের পাওয়ার যদি বেশ হয়, তো নামাজ থেকে বড় হলো না। এখন কেমন করে আসলে ঠিক আপনারা যা বলেছেন ঠিকই বলেছেন। সোহবত ইবাদতের চাইতে দামি। সোহবত ইবাদতের চাইতে বেশি ফজিলতের। কারণ ইবাদতে মানুষ যে মকাম, যে আসনে পৌঁছতে পারে না, সোহবতের মানুষ তার চাইতে বেশি মকামে পৌঁছতে পারে। সোহবতের মানুষ এমন মর্যাদায় আসীন হতে পারে যে মর্যাদার মধ্যে মানুষ ইবাদতের জোরে অনেক সময় আসীন হতে পারে না। আপনারা
একটি কথাকে সবাই জানেন, মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব। বলে মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে কত? বড় করে বলুন না, কত? তাহলে এখানে ইবাদত আছে। মক্কায় মুহাজ্জমায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব। কেউ যদি 1টি সজদা করে 1 লক্ষ সজদার সওয়াব। কেউ যদি 1 খতম কোরআন শরীফ পড়ে তাহলে 1 লক্ষ খতমে কোরআনের সওয়াব। 1 ওয়াক্ত নামাজে 1 লক্ষ হবে, 5 ওয়াক্ত নামাজে 5 লক্ষ রাকাত ওয়াক্ত নামাজের সওয়াব আপনি প্রতিদিন পেয়েছিলেন মক্কা শরীফে। মানুষের জীবনে 5 লক্ষ ওয়াক্ত নামাজ পড়তে, মানুষের জীবনে 5 লক্ষ ওয়াক্ত নামাজ আছে না? নামাজ ফরজ হওয়ার পর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 33,000 ওয়াক্ত নামাজ পড়েছিলেন। কমপ্লিট রাসূল পাকে 33,000 ওয়াক্ত নামাজ পড়েছিলেন 5 ওয়াক্ত মিলে। তো নামাজে 1 লক্ষ হলে 5 ওয়াক্ত নামাজে 5 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব। তো মক্কা শরীফের মধ্যে ইবাদত আছে কি নেই? এটা তো আমি সরাসরি বলেছি, হাদিসে পাকের অনুবাদ হিসেবে 1 লক্ষ 1 ওয়াক্ত নামাজে 1 লক্ষ, কিন্তু কোরআন বলতেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। রাসূল পাক বলেছেন, আমার নবী বলেছেন মক্কা মুসলমান 1 লক্ষ 1 ওয়াক্ত নামাজে 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব। কোরআন বলতেছে সেই 1 ওয়াক্ত নামাজ আল্লাহর কোরআনের ভাষায় 10 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। হবে। আবার আমি একটা কাজ করেছি, যদি আশুরু আমসালিহা হয়, আশুরু আমসালিহা যদি হয় তাহলে 10 হবে না 11 হবে? মান জাআ বিল হাসানাতি ফালাহু, বিল হাসানাতি আলো একটি নেকি করলে ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি ওনাকে যে নেকি সে করলো আমি তার সেই নেকির মতো আরো 10টি তাকে দান করব। 10টি যদি দেওয়া হয় ওই একটি সহ 11টি হবে না? আর যদি বলেন না সে একটি এখানে অন্তর্ভুক্ত, তো উনি করেছে যে সেটা কোনটির উপর ভিত্তি করে আসল হয়েছে? আসলটা লব্জ খাস, এখান থেকে একশন কেউ কমানোর কোন সুযোগ নেই। আল্লাহ বলতেছেন আমি আপনার বাজেটে একটি নেকি করেছ, আমি আল্লাহ তোমাকে কমপক্ষে 11টি নেকির সওয়াব দান করব। কয়টি? একটু বড় করে বলবো। আজকে আপনারা কষ্ট হলেও হুজুরের দরবারে একটি মজলিসে উপস্থিত হয়েছে, আল্লাহ পাক আপনাদের আমলনামার মধ্যে 11টি মজলিসের সওয়াব লিখে দেবে। এটা হলো না, এখানে কোনো আর সন্দেহের আবির্ভাব হবে না। এই মজলিসটি যদি মক্কা মুআজ্জামা হেরাম শরীফের মধ্যে হয় তাহলে 11 লক্ষ মসজিদ মাহফিলের সওয়াব হবে। তাহলে এক ওয়াক্ত নামাজে 1
লক্ষ তো মুস্তফা বলেছেন, কোরআন বলতেছে আরো 10 দেওয়া হবে, তাহলে 11 লক্ষ হবে। কথা বুঝতে ছিল না, এটা কি সব খিরি বাবা। আল্লাহ সওয়াবর ঢল দিয়ে আম নবীর মাহবুবুর উম্মত সওয়াবর গাপ্তি ও আচ্ছা, 11 লক্ষ করে দেবেন না, 11 লক্ষ করে দিলে 5 11 মানুষে মক্কা শরীফ আজিও কত বড় ভাই ঘুরতে দেখতেও নেই। উগ্র মানুষ প্রতিদিন তাহাজ্জুদ ছাড়া, আমি তাহাজ্জুদের কথা বলছি, হিসাব করি না, এখানে বিতিরকে হিসাব করি না, শুধু 5 ওয়াক্ত নামাজকে হিসাব করেছি। আপনারা বলুন, এই 5 ওয়াক্ত নামাজকে যদি 11 লক্ষ করে হিসাব করা হয়, আপনারা দেখেন দিনে 55 লক্ষ নামাজের সওয়াব একজন হাজির আমলনামার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। ইবে কিয়ামতের দিন কিয়ত নামাজ লালি দিতে হবে। সুবহানাল্লাহ, এই দয়া, এই মেহেরবানি আল্লাহ বন্ধুর মাহবুবের মিলাদুন নবীর বরকতে আমরা পেয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এত লক্ষ নামাজ আপনি পেলেন, ইবাদত কোথায়? মক্কায়। কোন মানুষ আল্লাহর ঘরখানায় কাবা বাইতুল্লাহ শরীফের যদি এক তাওয়াফ করে, আল্লাহ পাক তাকে 5টি পাহাড় পরিমাণ সওয়াব দান করে। পাহাড় 500 বাড়ি বলুন, জবলে তুর পাহাড়, জবলে সিনা, তুরে সিনারি, তুরে জিতা, ইয়ে লেবাননে, রুমে গিয়া মুখে শামে পাহাড়, ফিলিস্তিনে। এটা হলো তুরে লেবাননের পাহাড়। এটা হলো তুরে জোদি, যে পাহাড়ের উপর হলো নূহ আলাইহিস সালামের জাহাজ লেগেছিল। এটা হলো গাড়ে হেরা, জবলে নূর। কারণ এই 5টি পাহাড় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে হুকুম করেছিলেন, এই 5টি পাহাড় থেকে বেছে বেছে আল্লাহর নির্দেশে পাথর এনে আল্লাহর ঘরখানায় কাবা তৈরি করা হয়, তামির করা হয়। উলামায়ে কেরাম বলতেছেন, এই 5টি পাহাড় থেকে পৃথিবীর এই বিখ্যাত বড় বড় ঐতিহাসিক এই 5টি পাহাড় থেকে আল্লাহর এই ঘরকে নির্মাণের পিছনে হিকমত হলো, যারা এই ঘরকে একবার তওয়াফ করবে, আল্লাহ তার আমলনামার মধ্যে 5 পাহাড় পরিমাণ সওয়াব দান করবে। এটা আছে বললো আছে ইনজুরি সামালি রাত ইনজুরি বলে না, আরো আমরা দেখি সহ্য হচ্ছে না, তাকিন মাল আছে, দৌলত আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ব্যাগুন ঋণ কবুল করো, আমিন। কথায় আজকে ভাড়া দেবে, করতে দেব, কথা ভাড়া দেব। তাহলে মক্কা শরীফ ইবাদতের জায়গা, মক্কা শরীফ কি আরে বহুত জ্ঞানীয় আছে। আমরা বলছি মক্কা শরীফ ইবাদতের জায়গা, কিন্তু আম নবীদেরকে হিজরত করি মক্কায় মুআজ্জামাত মদিনা শরীফ গিয়ে বই, তখন সমস্ত সাহাবা অনুরোধ ফরজ হয়ে যে মক্কা শরীফ ছাড়িয়ে মদিনা যাওয়া। তখন মক্কা শরীফে থাকা কবিরা গুনাহ।
বায়তুল্লাহ শরীফের তাওয়াফ হারাম। সওয়াব তো দূরের কথা, মক্কা মুআজ্জামা বায়তুল্লাহ শরীফের তাওয়াফ হারাম করে দেওয়া হয়েছে। মক্কা মুআজ্জামা অবস্থান করাকে গুনাহ হিসেবে পরিগণিত করা হলো। সমস্ত মক্কাবাসীদের উপরে, ঈমানদারের উপরে আল্লাহ ফরজ করে দিলেন, তোমরা ইবাদতের জায়গা ত্যাগ করে মদিনা শরীফ চলে যাও। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ বলতেছেন মক্কার মধ্যে ইবাদত আছে আর মদিনা শরীফের মধ্যে মুস্তাফার সুহবত আছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে নামাজ থেকে, তাওয়াফ থেকে, মিনা মুজদালিফা থেকে, আরফাত থেকে মুস্তাফার সুহবতের দাম বেশি প্রমাণ হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে মানুষ ইবাদতে যে মকামে পৌঁছতে পারে না, সুহবতে মানুষ আরো উঁচুতে পৌঁছতে পারে। আল্লাহ বলতেছেন আমি তোমার নামাজ, তোমার ইবাদত, তোমার রিয়াজত যেগুলো তুমি মক্কা শরীফে করবে, আমার ঘরে যেগুলো করবে, আমি তোমার ইবাদত চাই না। তোমরা আমার মাহবুবের সুহবতে যাও, ওখানে নবীর সুহবত তোমাকে এমন দামি করবে যেই দাম সম্মান কাবা শরীফ বায়তুল্লাহ শরীফ তোমাকে দিতে পারে না। আপনারা জানেন একজন মানুষ যদি জীবনে যদি 1 লক্ষ বার হজ করে, 1 লক্ষ বার, 1 লক্ষ বার হজ করতে 1 লক্ষ বছর হায়াত পেতে হবে। 1 লক্ষ বার হজ করলে সেই মানুষটি হাজি হবে। সেই মানুষটি 1 লক্ষ বছর যদি নামাজ পড়ে সে নামাজি হবে। সেই মানুষটি যদি 1 লক্ষ বছর রোজা রাখে সে রোজাদার হবে। কিন্তু সাহাবীতে হবে না, সাহাবাতে হবে না। তো সাহাবার মর্যাদা কত? একজন মানুষ যদি মুস্তাফার সুহবত পায়, আল্লাহর মাহবুবের সুহবতে বসে, আল্লাহ বলতেন সারা জীবনের ইবাদত থেকে সুহবতের মর্যাদা বেশি। উনি সাহাবা। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের নামাজ, সাহাবায়ে কেরামদের নামাজ আমাদের নামাজ না, সাহাবায়ে কেরামদের নামাজ। সেই সাহাবায়ে কেরামদের জন্য মুস্তাফার সুহবত বড় ছিল। আমরা গুনাহগার সুন্নিদের জন্য আমাদের নামাজ, আমাদের ইবাদত থেকে আল্লাহর ওলিদের সুহবতের মর্যাদা বেশি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি সাহাবায়ে কেরামদের নামাজের কথা বলছি, ওনাদের নামাজ মুস্তাফার সুহবত থেকে দামি নয়। ওনাদের নামাজের চাইতে মুস্তাফার সুহবতের দাম বেশি। আমরা গুনাহগারদের জন্য আমাদের নামাজের চাইতে আমাদের আল্লাহর ওলিদের সুহবতের দাম বেশি। এর আগ পর্যন্ত বলতে হতো কোন মানুষ সঙ্গে ওয়াবি হলে তোরা ওয়াবি হলে নামাজ সুহবতের দাম বেশ কম। ওয়াবি হলো কিতাবতুল বই। ইতরাওয়াত দেওবন্দর উলামায়ে বেদনে মিলিয়ে কিতাব বিকিয়ার তারা আছে। কিতাবে তিন্ন কিতাবতুল তারা সংকলন করে দিলেন কি এক কিতাব দিতে। এর নাম আরওয়াহ সালাসা। আর উরা আদের একটা কথা বলতে আব্দুল রহিম মুহাদ্দিস দেবী শাহুল্লাহ মুহাদ্দিস দেবী কথা নাই এর আরওয়াহ সালাসা কিছু আছে দেওবন্দি এই আরওয়াহ সালাসা শুরু দিয়ে একবার শুরু দিয়ে এটা ওলিয়ুল কারামত এবং তারিফুল লিখে আরওয়াহ সালাসা। আরওয়াহ সালাসা লিখে দিবে ওলিয়ুল তারিফুল প্রশংসা তো ফয়লে দিয়ে রে ইতারা দেওবন্দিও রে ফয়লে দিয়ে শের নকল করে কবিতা ইতারা লেখা যায় তারা কিতাব তো বলছে ওই আরওয়াহ সালাসা শুরু দি যারা আরওয়াহ সালাসা আছে ইতারা
চাইলে আমরা খাইবেন মুকদ্দমাত শুরু দিন ওলিয়র তার ভিতরে কি হচ্ছে সোহবতে আর এক হাসো বিরোধী মারা বুড়ো দিয়ে দিতেছে সোহবতে নেকার अगर एक साथ सोहबते नेका अगर एक साथ बेहतर सब साला जुहदो ताअत सोहबते नेका अगर एक साथ बेहतर सद सारा जुहदो ताअत सलातुन या सल्लल्लाहु अलैकुम वो की खत दिसो सोहबते नेका वो बाजी क्या करन अरे आप बहुत मुरब्बी और ऐसे बहुत ग्राम बहुत दूर तुम्हारे जो रूहानी बच्चों ना सुन सोहबते नेका नेका मानी ओलियो अल्लाह प्रिय बंदाদের सोहबत আসলে আর ওই সালা আছে যারা আছে নতাইলে হাতে নকশ কিতাব আছে একসময় আমি কিনে লাগে নো বুঝু কিনে দি বহুত দেরি একবারে রই যায় এত ফরনের অবস্থা আমি দেখি আর ওই সালা এত নো বুঝতে ফোনে এত নো বুঝি ইয়া দেব যে এটা তো দিন বাইনি করে এটা মাঠে ময়দানে এই ফল আয়োজন সবিরোধী আলোচনা কথা বলে এরা নয়তো মোতালা নেই নয়তো জ্ঞানহীন নয়তো সবিরোধী বলতেছে নয়তো কারো থেকে ঠাকা খেয়ে বলতেছে অভাবিত আন্ন তো ইতারার কিতাব আমরা যদি মিল সুন্নি ওরা রাখি দেবে আগে ইতারার কিতাব তো মানে দলিল পাঠ করতে দিবেন নবী হাজার না সম্ভব কই দি অদাও আর ওই সালে সামনে কি আছে কোন শাহ উলামায়ের হইলে দি প্রথম ওনারা এই কিতাবের প্রথম ব্যক্তি যারা আলোচনা করেছেন উনি ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি আর ওই সালে কি বেবিদ্দি হইলে লেখছে হযরত শাহ উলামায়ে মুহাদ্দিস দেওবন্দি অসুস্থ প্রিয় অসুস্থ মুমূর্ষ অবস্থা আল্লাহর হুকুম ও সাকরাত আরম্ভ হইব ও এন অসুস্থ হয়ে গিয়েছে আর 22 তারিখ ওর লাস্ট সময় উনি সাকরাত আরম্ভ হবে ওনার চোখের পানি পড়তেছে উনি কান্না করতেছেন মত বিছানা মধ্যে উনি কাঁদেন ইও চোখের পানি পড়েন কাঁদেন মানুষ যদি ওনার এত বড় মুহাদ্দিস এত বড় আলেম এত বড় আরেফানে ওরা খাইতে লেগুন দে ফজওয়া খাদিজি আজ তোমার সাথে হাত দূর শাওলির মধ্যে দেবে বসব ছোট আছে ও মারা যাচ্ছে একটা ফসল ছোট আছে সারকো বড় আছে ওদার বাচ্চল তো ছোট ফললে মঞ্জল যে খাদিজি তারা কিছু করে দিন না মা বাবা তেলে মান্য করে নিজে যদি বেশি অসুস্থ হয়ে যায় নৈরাশ হয়ে যায় আশা সারি দেয় ফোয়াশা যদি ছোট থাকে ইতারা মিকে দেয় মা বাবা চোখে ফানি স্বাভাবিক তবিয়ত এটা তো মহব্বতের তবিয়ত হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি বলতেছেন আমার এই ছোট ছোট বাচ্চাদেরকে আমি ছেড়ে পর্দা করতে হবে দুনিয়া থেকে চলে যেতে হবে আমি আমার এই সন্তানদের জন্য কাঁদতেছি মানুষ অস্বীকার করবে না ফোয়াশার মহব্বত কিন্তু আল্লাহ দিন আল্লাহ প্রদত্ত কিছুক্ষণ পরে দেখা গেল হুজুর হাসতেছে খান্না বন্ধ হয়ে গেছে প্রশ্ন হলো আবার নকল করে দিতে পারে আয় শুধু নকল করতেছি
ওনারা যা বলেছে সেটা আপনাদের সামনে পেশ করতেছে। এটা দেওবন্দীদের কিতাবের মধ্যে, এটা মিডিয়ার মধ্যে সবাই দেখতেছে, পুরো ওয়ার্ল্ড দেখতেছে। আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন। আর এন তো আর মুখে এখানে বেশ সময় নিয়ে রয়েছে দিবেন अगर था বলতেছেন আমি এখন আমার কান্না বন্ধ হয়ে গেছে। কেন? আমি আমার রাসূলের পাককে দেখেছি, আমার নবী আমার হুজরার মধ্যে তশরীফ এনেছেন, আমি আল্লাহ প্রিয় মাহবুবকে দেখেছি। আমার নবী এসে আমার মাথায় সিনার মধ্যে হাত বুলিয়ে বলতেছে, ওলিল্লাহ তোমাকে চিন্তা করতে হবে না, মন ছোট করতে হবে না, তোমার সন্তান এগুলো তো আমার সন্তান, তোমার ছেলে মেয়ের সন্তান আমার সন্তান। তুমি আল্লাহ রাসূলের দুনিয়া থেকে পর্দা করবে, চলে যাবে, তোমার ছেলের সন্তানদেরকে আমি মুস্তাফা মদিনা শরীফ থেকে দেখবো, আমি চাইব। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। একটা মসলা সাবিত হয়ে গেল। একটা হলো শাওনুল্লাহ মুজদ্দিদ নবী দুনিয়া থেকে পর্দা করার পরে মুস্তাফা ওনার অভিভাবক ওনার ছেলেদেরকে দেখে শোনার কথা বলেছেন, হাদিস কিতাবের মধ্যে রেখেছেন। নবীকে হায়াতুন নবীও মানতে হবে, হাজার নাজরও মানতে হবে। ঠিক কিনা বলে? আবার হাজার নাজরের কথা কি? কথা কি? তো মানুষের বিভ্রান্ত করন, ইমানদার বিভ্রান্ত করন। তোমার কিতাবের মধ্যে রাসূল পাক আচ্ছা শাওনুল্লাহ মুজদ্দিদ নবী ইন্তেকাল করতেছে, পর্দা করতেছে। আমার নবী বলতেছেন তোমার আওলাদ আমার আওলাদ, তোমার আওলাদ আমার আওলাদ। তো তুমি ইন্তেকাল করতেছো, ইয়া রাসূল আপনি তো নাই, তাহলে কি আকীদা সাবিত হলো? মুস্তাফা দুনিয়া থেকে পর্দা করলেও সকলকে দেখাশোনা করতে পারে, লালন পালন করতে পারে। এর আগে এটা লিখতেছে কি সোহবতে নে কা আগর এক সাদ মানে সামনে সময়, সার মানে ঘন্টা, সামনে সময়, সার মানে ঘন্টা হয় কিছুক্ষণ সময়। ওনারা লিখতেছেন আল্লাহর নেক বান্দাদের সোহবতে কেউ যদি কিছুক্ষণ যদি পড়তে পারে, সে কিছুক্ষণের মর্যাদা কত জানো? বেহতরা সদসালা 100 বছর আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত বছর 100 বছর যুহুদ তাআত, যুহুদ তাআত ইবাদত রিয়াজত, তোমার রাত দিন 24 ঘন্টা, সারা দিন রোজা, সারা রাত কিয়াম, সব কিছু থেকে আল্লাহর ওলির সামান্য সময় ওলির সুহবতে বসা 100 বছরের ইবাদত থেকে উত্তম। বড় করে বলুন সুবহানাল্লাহ। 100 বছর বরাবর না, 100 বছর বেহতর, বেহতর কাজে সওয়া সওয়া না, বেহতর আফজল। সুবহানাল্লাহ বলেন, আর বড় করে বলুন সুবহানাল্লাহ। ইনারা বলেন যে একবারও তো কইল ইতারাত তখন হলো তো নেই হয় ইতারাত সোহবত যদি 100 বছর তুমি যদি দামি করে ফেলায় তো আরা উজুর সোহবত বসে দিয়ে করলে দামি হবে, আরা বয়স পাক সোহবত বসে দিয়ে করলে হইব, গরিব নওয়াজ সোহবত বসে দিয়ে কথা বড় হইব, গৌসুল আজম নাজমুল সোহবত বড় কথা বড় দামি হইব। আল্লাহ সুন্নি সুন্নি ওলি তো আসো, সুন্নি সুন্নি ওলি ওলি আল্লাহ ওয়া তোমার এখন একবার হলো দুঃখ নেই। উগ্র মানুষও এই মাগল বেশুদের নবীর প্রেম লো ইমাম লিগের উগ্র মানুষও যার নামক যেতে না, উগ্র মানুষ
তারা জান্নাত জান্নামিন তোরা লাগানে জান্নামানে পরিবেশ নাই দেবাশীদের লাগানে ইমানদার আমরা সারা জীবন ইয়া রাসূলুল্লাহ করে নারা লাগি নবী নবী করে পড়ই শীতল শীতল হর এর বলতায় বই বর্ষ বৃষ্টির মতো হওয়ার ভিতরে সুন্নি আছে রাসূল সারা রাত মাহফিলে বসে বসে মুস্তাফার প্রেমের উপর দরুদ সালাম পড়ে এরা জাহান্নামে কিভাবে যাবে জাহান্নামে গেলে তো জাহান্নামে ব্যস্ত হয়ে যাবে জাহান্নামে ব্যস্ত হয়ে যাবে ইমানদারকে জাহান্নাম এখানে সম্মান শহীদ যাবে যাবে ই করবে জমানি দেখে না সসম্মানে যাবে ই করবে আমি সুন্নি দেবে জাহান্নামে দেখবেন ইমানদার ও মিলাদুল্লাহ নামে ইবনে জজরি খোয়াতে মিলাদুল্লাহ তারা বলে আল্লামা ইবনে জজরি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান যে হযরত মিলাদুল্লাহ মাহফিলে তাইসিলে বসিছে ইমানদার আর হযরত আল্লাহর সাক্ষী করে কইছি কসম করে কইছি ইতরা জাহান্নামে কেন যাইব মুস্তাফার আগমনে খুশি করে আবু লাহাব যদি জান্নাতের নিয়ামত ভোগ করতে পারে আল্লাহ যদি দুশমনকে এত বড় নিয়ামত দেয় তো সুন্নিদেরকে জান্নাত থেকে মাহরুম কিভাবে করবে ওরা ব্যস্তি এবং এর মাহরুমতায় বসু যেন ব্যস্ততায় বসু ব্যস্ত ঢুকিলি আর বাইর করানো যায় ব্যস্ত ঢুকে গিয়ে আর বাইর করানো যায় জাহান্নামত তুমি বাইর করানোর সিস্টেম আছে যে ব্যস্ত তুমি বাইর করানোর কোনো সিস্টেম এখন আবিষ্কার নেই কোন গুণাগারও যদি ওলিয়ার পরে যদি দুসুর করে যাক না তো ঢুকিয়ে গিয়ে হয় আল্লাহ এখন কয় তুমি দিতে গুণাগার এটা ঢুকিয়ে বাইর করো আল্লাহ কথা না জান্নাতে ঢুকলে বাইর করাটা আমার রহমতের খেলা নবীর শফাআত করে বোঝে জাহান্নামত গেলে বুইতাল নাই গুনাহগার হলে শফাআত করবে গুনাহগারের জন্য শফাআত করবে যদি কেউ জাহান্নামে চলে যায় তার জন্য গুনাহ মাফ করে দেন জান্নাতে পাঠানোর জন্য ব্যবস্থা করবে কিন্তু কোন গুনাহগার যদি জান্নাতে চলে যায় কোন কেউ ওই গুনাহগারের বিরুদ্ধে আল্লাহর আদালতে কেস দায়ের করবে না আল্লাহ অমুক গুনাহগার তো জান্নাতে চলে গেছে ওনাকে বের করে দেওয়া হোক আল্লাহ বলতেছে সে যখন জান্নাতে ঢুকে গেছে এখানে বাইর করার কোন সিস্টেম নাই সুবহানাল্লাহ বলেন না সবাই আল্লাহর ওলির মজলিসে বসেছে আল্লাহর মাহবুব বান্দাদের জলসায় বসেছে বুজুর্গ উলামায়ে কেরামদেরকে সামনে নিয়ে বসেছে মুস্তাফার কর্মকে আল্লাহর কর্মকে সামনে নিয়ে বসেছে আল্লাহর একজন ওলির কদমে সালামে বসেছে আপনারা জান্নাতে বসেছেন এখান থেকে বাইর করা যাবে না কাউকে বিশ্বাস আর ব্যস্ত ওখানে আল্লাহ ব্যস্ত জুনায়েদ জ্ঞান সুলতানুল আরিফিন বাজিদ বুস্তামি আলমা খান সহযোগিতা করে সুলতানুল আরিফ বাজিদ ইন্তেকাল সুলতানুল আরিফিন বাজিদ আব্দুল করিম দরিয়ার করবো মনকিব লকিব তুমি আপনার ফসল লেগে যায় মন রব্বুকা এটা করবো একটা নিয়ম মোতাবেক সিস্টেম সওয়াল করো ইয়ে সওয়াল করে বাহাজি দশক 11 বলেন না জানে টাকা ইনজানিব না তাহলে তো দশক 11 না জানে আল্লাহ আল্লাহ এর সিস্টেম করে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ কোন আর বন্দর মাহবুবের উম্মত এক কান ধরে আর 10 কান দিন খোয়া নেব 11 তো ফার্স্ট কান 11 দিন 11 যাতে লেকিন না জানে তারা আমলনামা বেহিসাব লেখে অবুদা হিসাব ছাড়া আমল লেখে একবার সহজ হয়ে গেল আল্লাহ এভারেস্ট
তোমার বান্দারা এই মাহফিলে বসে বেলা হিসাব মাহবুবের উপর দুরূদ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন, দেখো হিসাব ছাড়া। কতবার আল্লাহু আকবার বলুন, হিসাব ছাড়া। খবর না বলো দেখছো, হিসাব ছাড়া। হুজুরের কদমত খবর জানাইও, হিসাব সুবহানাল্লাহ। ইতরা ফেরেশতা হবে আল্লাহ 11 তুই বেশি ন শিখে, তখন তুই ন শিখো কথা হাই তারাবে পুলিশে বলে বলে বানায় দিল। হিসাব করতে গরম বুঝা গরম ইতারে বানায় দি ঘনমতে রিপোর্টটা লিখি বলে বানায় দিন তো উত্তরার হিসাব লিখি বলে তোর আর কি হিসাব লিখি। সুবহানাল্লাহ না আজ করেন নামাজ খোদা খোদা তুম ময়দানে মাহশর কায়েম গজুতে হিসাব লেবেল লাগে হাজার হিসাব লেবেল তুই হিসাব লিখতে দিবে, কাফেরও লিখতে দিবে, ইহুদি নসরা লিখতে দিবে, দুশমনের হিসাব লিখতে দিবে। যারা জিন্দেগি নবীর এশকর প্রেমত অনুজ্জ্বলি ইতার হিসাব খোদা তুই কেন নেবে? রাত দিন যারা 24 ঘন্টা তোমার মাহবুবের প্রেমের আগুনের মধ্যে জ্বলেছিল, ও আল্লাহ তোমার প্রেমের আগুন তৌহিদের আগুনের মধ্যে যারা জ্বলেছিল, আল্লাহ তোমার জন্য যারা নিজের অস্তিত্বকে ফাঁকা করেছিল, আল্লাহ তাদের হিসাব তুমি কিভাবে নেবে? হিসাবে উমরে সব আকল বমাহশর বগুজরদ একদম হিসাবে একদমে আশত বসদ মাহশর নমি গুঞ্জদ। এটা খাজা বলনা আমাদের শেষ খাজা বলনা বলতে হিসাবে সদ হিসাবে সদ উমরে এক হিসাবে সদ 100 আকল জ্ঞানী পৃথিবীর মানুষের হিসাব আল্লাহ তুমি এক মুহূর্তের মধ্যে ময়দানে মাহশরে নিতে পারবে, কিন্তু একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর প্রেমিক তোমার মাহবুবের প্রেমের আগুনে যারা জ্বলেছিল তাদের একজনের হিসাব নিতে শত শত মাহশর কায়েম করলেও শেষ করা যাবে না। বড় করে বলুন হিসাবে সব উমরে আকল বমাহশর বগুজরদ একদম। আকল জ্ঞানীদের সাধারণ মানুষের হিসাব, হাজার হাজার মানুষের, শত শত মানুষের হিসাব আল্লাহ তুমি এক মুহূর্তের মধ্যে শত শত মানুষের হিসাব নিতে পারবে, কিন্তু একজন আশিক রাসূলের প্রেমিকের হিসাব শত শত ময়দানে মাহশর কায়েম করেও একজনের হিসাব আল্লাহ তোমার 100 মাহশরেও সম্ভব হবে না। মাহশরের দিন কত 50,000 তো সামান্য সময়ের মধ্যে আপনি লক্ষ লক্ষ মানুষের হিসাব নেবেন, কিন্তু এই আল্লাহ 50,000 মাহশর কায়েম করল একজন আশিকর সিনেমিটি জন্য যে প্রেমের আগুনের হিসাব লং সম্ভবিত। তুমি দেখতে লাগলো যে আয় দেখে যে জাহেরি মানুষ ইবে চলে ফিরে খাট উঠা বসা করে, কিন্তু ইবে মুসল্লাত বলিয়ে না ইবে রুয়ারা জানে ইবে খঞ্জগত মিলি সাহেব কানেকশন। তুষুর ওর অ্যাকশন বেশি দেখা যায়, তুষের আগুন ভিতরে ভিতরে জ্বলে দেখা যায়, আশিকের প্রেমের আগুন ভিতরে ভিতরে জ্বলে, সামনে বাইরে দেখা যায়। এনে তন্দ আনলো ব্যাগুন কথা হয়, কিন্তু ইবের ভিতরে আরেক জগৎ আরেকজনের প্রেমের আগুন জ্বলে। আল্লাহর বহুত বন্ধন পৃথিবীতে আছে, আছে না নাই? এখানে বড় বড় হয় আছে না নাই? এই লোক মানুষের টাকা যদি বসতে দিয়ে যাও তাহলে 100 বছরে বাহাদুর করুন একখানা করে বসে যাই মিথ্যে উত্তম। 100 বছরের নামাজ
কবুল নইতে পারে। 100 বছরের নামাজের মধ্যে বিভিন্ন রকমের ত্রুটি থাকতে পারে, কিন্তু আল্লাহর একজন মকবুল ওয়ালির সোহবত, এখানে তো কোন ভেজাল থাকতে পারে না, এখানে তো কোন ত্রুটি থাকতে পারে না। 100 বছরের নামাজও আল্লাহ হয়তো ত্রুটির কারণে বাদ দিতে পারে, আল্লাহর ওয়ালির কিছুক্ষণের সোহবতকে আল্লাহ পাক বাদ দেবে না। আল্লাহ তুই আমার হাজিরি কবুল করো। আমিন। আমিন। দরবারে শফিকিয়া দরবার শরীফ একটু দর্শক করুন। আল্লাহ জোরে জোরে একটু মহব্বত मोहब्बते मोहब्बत जो करके खावा बनाबो दे करके मोदीना अरे जाए नमाज़े बसे बसे देखबो सुना मोदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद इच्छा करले प्राणे नबी থাকতে পারতেন আর সে আরে উম্মতের মাই পড়ে শুয়ে আছে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد জঙ্গল বাগ হরিণে ছিল দয়াল নবী বন জঙ্গল বাগ হরিণে ছিল দয়াল নবী আর মানুষ হয়ে ছিল দুঃখ মনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সেজন্য খাজা গরিব নওয়াজ বলতেছেন আল্লাহ ময়দানে মাহশর 50,000 বছরের দিন, সামান্য সময়ের মধ্যে শত শত মানুষের হিসাব তুমি নেবে, কিন্তু এই আল্লাহ যার অন্তর তোমার প্রেমের আগুনে জ্বলে ছাই হয়ে গেছে, তোমার মাহবুবের প্রেমের আগুনে জ্বলে ছাই হয়ে গেছে, এ ধরনের একজন আশেকের হিসাব যদি আল্লাহ তুমি নিতে চাও, এ ধরনের শত শত মাহশর কায়েম করলেও তো শেষ করা যাবে না। হযরতে বাইজিদ বুস্তামি আশেকে রাসূল, আপনারা জানেন কত বড় আশেক, কত বড় প্রেমী। আমি কিতাবের মধ্যে দেখেছি হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি খাড়ের উপরে জিন্দা হয়ে গেছে।
মানুষে হযরত শেখ মোহাম্মদ আলী মক্কি রহমতুল্লাহ আলাইহি গো মানুষে হযরত বাবা ফরিদউদ্দিন গঞ্জ শেখর উগো কিতাব লিখি এই কিতাবের নকল করে হযরত নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা সেই বাবা ফরিদউদ্দিন গঞ্জ শেখর উনি কিতাব একজন হযরত শেখ মোহাম্মদ আলী মক্কি রহমতুল্লাহ আলাইহি নামে এক মানুষ তিনি স্বপ্নে দেখলেন উনি লখনৌর মানুষ ভারতের মানুষ একজন বড় ওলি উনি স্বপ্নে দেখলেন স্বপ্নের মধ্যে দেখতেছেন আল্লাহর একটি নূরের আরশ জমিন থেকে আসমানের দিকে উঠে যাচ্ছে এখন স্বপ্ন দেখতেছে এখন নূরানি আরশ দেখেননি বসিবে আরশ কোথাও দেখি খুললে দেখি নিবে যায় এখন আরশ নূরের এখন আরশ দেখে এবং এই আরশ আনরে আল্লাহ উন্নীত আসমান তুলে ফেলা হাজার হাজার মানুষ এই আরশ দরিয়ার সঙ্গে আল্লাহর আরশ দরিয়ার হাজার হাজার মানুষ কি তাদের কান্নার আওয়াজে গাছ বৃক্ষ লতা পাতা পর্যন্ত তাদের সাথে কান্না করতে কি দিলাম কি স্বপ্ন দিলাম কি স্বপ্ন দেখিলাম কি স্বপ্ন দিলাম এই আর খেয়াল করতে করতে চিন্তা করলে আর এই স্বপ্ন আর সারে করি ক্ষণে আর এই স্বপ্ন আর স্বপ্নটির সুন্দর তাবিল খেয়ে দিতে পারবে খারে এখনই কেউ না পায় চিন্তা করলে আমার এই স্বপ্নের তাবিল দিতে পারলে হযরত বায়জিদ বুস্তামি সুলতানুল আরবিন হযরত খাজা বায়জিদ আমার এই স্বপ্নের উত্তর দিতে পারবেন তাবিল দিতে পারবেন তিনি প্রস্তুতি গ্রহণ করে ভারত থেকে রওনা হয়ে তিনি বুস্তামে চলে গেলেন ওখানে গিয়ে দেখতেছে মানুষ কাঁদতেছে ওখানে গিয়ে দেখতেছে মানুষ সবাই কাঁদতেছে তোমরা কাঁদতেছো কেন কেন তুমি জানো না তুমি বাড়ি কোথায় আমি বুঝতে পেরেছি কি ব্যাপার সুলতানুল আরফিন বাজিদ ইন্তেকাল করেছে বাজিদ আর নাই পৃথিবীতে আমাদের প্রাণ আমাদের রূহ আজ পর্দা করেছে বাজিদকে হারিয়ে আমরা বুস্তামের মানুষ কাঁদতেছি দরদি ওর গাছপালা তরুণতা কাঁদছে হযরতে বাজিদ বুস্তামের সুখে হযরতে বাজিদ বুস্তামের কাছে প্রশ্ন রাখুন হুজুর তো একটা মশলা জানিও ইয়া তো যে হুজুর মারা কানতে কাঁদে তো আর খারাপ তাবে খারাপ কইল আচ্ছা যাও খাবের স্বপ্নের তাবির না পেলেও কমস কম বাজিদের জানাজা তো পেয়েছি একজন আল্লাহর ওলির জানাজা পড়তে পারা এটাও তো একটা নেজাতের বড় উসিলা কারণ আপনি আমি গুনাহগার হতে পারি আপনি যদি একজন নেককার ওলির জানাজার নামাজের শরীক হতে পারে কাল কিয়ামতের ময়দানে সেই ওলি আপনাকে ছাড়া জান্নাতে যাবে না জানাজাতে উপস্থিত মানে ইবের শাফাআতের অন্তর্ভুক্ত জন্য লিস্টিভুক্ত আলেমে শাফাআত করিব না করিব বড় করে খানার শাফাআত করিব না করিব শহীদ হল শাফাআত করিব না করিব একজন পীর ও মুর্শিদ উনি আলেমও আবার পীর ও মুর্শিদও উনি শাফাআত করবে না অবশ্যই করবে কত জনকে করবে সংখ্যা জানা নেই হাদিসে আমার নবী বলতেছেন কিয়ামতের ময়দানে নবীরা সুপারিশ করবেন আলেমরা সুপারিশ করবেন সুম্মাল উলামা সুম্মাস শুহাদা শুহাদার কথা পরে এসেছে আলেমের কথা শহীদের আগে এসেছে কিতাবের মধ্যে আছে কতজনকে শাফাআত করবে হয়তো সে আলেম সে আল্লাহর ওলির সাথে যারা মহব্বতের সম্পর্ক করেছিল একদিন সালাম দিয়েছিল উযু করার জন্য বদন পানি দিয়েছিল এক গ্লাস শরবত দিয়েছিল
এ ধরনের সমস্ত মানুষকে সেই মানুষটি আল্লাহর ওলিটি শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওনার জানাজায় হাজির হলে এটা তো হক মুসলমান এখন আমি আমার হক আদায় করেছি, তো যারা যায় ঈদের হক আদায় করি সালাম দিয়ে দিলে হক নামাতে অনেক সালাম দিয়ে সুন্নত উত্তর দিও কি উত্তর যদি না দেয় কিয়ামতের দিন কে দেয় অখোদা আইনের সালাম দিয়ে উত্তর না দেয় হক যে কিয়া ভাইবে যাই হক সালামের উত্তরও আমার হক আছে। সালামের উত্তর না দিলে অনেকের বিরুদ্ধে কেস করিবে কিয়ামতের ময়দান সালামের উত্তরের বিনিময়ে অনেক সওয়াব দিতে হবে, যতক্ষণ অনেক রাজি নয় ততক্ষণ দিতে হবে হক। কিয়ামতের ময়দানে সুদ করে জান্নাতে যেতে হবে। ভাগ্যবান না ওই সুন্নি ও ইমানদার ভাগ্যবান না যদি জীবন এখনো ওলের জানাজা পড়তে যাও জানাজা পড়ো নিয়ে না হক অনেক জানাজা পর্যন্ত হক। তো জানাজা যার হক আদায় করলেন যার হক আদায় করলেন এবার কি হবে? এবার হক কি? এবার যদি অলি হয়, এবার যদি আল্লাহর মাহবুব প্রিয় বান্দা হয়, এটা যদি আল্লাহর বড় বুজুর্গ আল্লাহর বলি হয়, কিয়ামতের ময়দানে আপনার জন্য যদি সুপারিশ না করে আপনি আল্লাহর আদালতে কেস দায়ের করতে পারবেন। এই আল্লাহ অমুক মাওলানা অমুক ওলি জানাজার নামাজ আমি আদায় করেছি, আজ আমি গুনাহগারের কাতারের মধ্যে উপস্থিত, আমার হক না দিয়ে সেই ওলি জান্নাতে কিভাবে যাবে? বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা লাই আযান দিও না হক দুর্গা সালাম দেওয়ার হক কই কি করতে পারি? তুই সালাম দেওয়া নেওয়া যখন করবে একজনের হক একজনের কাঁধের উপর অর্পিত হয়ে যাবে। সালাম দেওয়া সালাম আমার মনে বলতেন যে তোমরা সালাম দেওয়া নেওয়া করো, সালাম দেওয়া নেওয়া করো। হুজুরের দরবারে এসেছ, হুজুরকে তুমি সালাম দাও, তো উনি আপনি হুজুরকে সালাম দিলেন, আপনার সালাম সুন্নত আদায় করলেন। হুজুরের জবান থেকে যদি ওয়ালাইকুম আসসালাম বের হয় তো আপনার তাকদীর তো পরিবর্তন হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, আপনি তো জান্নাতি হয়ে গেলেন। কারণ একজন আল্লাহর ওলির মুখে ওয়ালাইকুম আসসালাম বলা দোয়া করা আপনারটা কবুল না হলেও ওলিরটা তো কবুল হয়ে যাবে, ঠিক কিনা বলে? বুজুর্গ সহবত আমি দেশে বই আমি সালাম দেওয়ার মহব্বত করি উম্মতের পাশে গেলে এটা কিন্তু বহুত একমত আছে বাদি ও সালামের ওয়াজ দিলে ভাত দিন করতে পারে না। এটা তিন ফজিলতা দুটো সালাম জিয়ে না আর দিতে শরম নাই। আমরা সালাম দিতে শরম করি। আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমান দাবি করতেছি, নামাজ পড়তে আমরা শরম করে, টুপি দিতে আমাদের লজ্জা হয়, দাঁড়িয়ে রাখতে আমাদের লজ্জা হয়, সালাম দিতে আমাদের লজ্জা হয়, ইসলামিক ড্রেস পরতে আমাদের লজ্জা হয়, খেলাবের মধ্যে নাচতে লজ্জা হয়, উলঙ্গ খেলাবের মধ্যে নাচতে লজ্জা হয় না, মদের বোতল টানতে লজ্জা হয় না, ইয়াবা ট্যাবলেট খেতে লজ্জা হয় না। কেমন মুসলমান, কেমন মুসলমান আমরা? মুস্তাফার সুন্নত অবলম্বন করতে আমাদের লজ্জা হয়, রোনাল্ডোর সুন্নত আর কি বলে মেসির সুন্নত আদায় করতে আমাদের আমরা ইজ্জত বলে মনে করি। মুসলমানের হওয়া, মুসলমানের হওয়া খেলা অবস্থায় নাচেছে শরণ বলা, তসবিহ করণ বলে শরণ লাগে, টুপি দেওয়া শরণ লাগে, আমাদের মা বোনের পর্দা করা শরণ লাগে, ইজ্জত হানি হয়, লজ্জা হয়। কিন্তু খেলাবের মধ্যে মানুষের সাথে আড্ডা দিতে তাদের লজ্জা হয় না। এই লজ্জা নেই কি আর ইনসানিয়ত না, মানবতা না, এই কি মুসলমানের চরিত্র নাই? যে আল্লাহ আজকের এই নুরানি মাহফিল থেকে হুজুর কেবলার রুহানি তাওয়াজ্জুর বরকতে আল্লাহ আমাদেরকে এই সমস্ত লজ্জাকর কার্যক্রম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন।
সারা জীবনের কোরবানি অনেক কষ্ট করতেছে, আপনাদেরকে মুস্তাফার আদর্শ আপনাদের হাতে তুলে দেওয়া। বাস্তবায়নের জন্য কত কষ্ট করতেছে। আমি ছোটকাল দেখতেছি এই রসুল পাকের সুন্নত আদর্শগুলো মানুষের মাঝে প্রতিষ্ঠা করার জন্য হুজুরের এই প্রয়াস, এই কোরবানি, এই তিয়াগ, এই মহব্বত। হুজুরের অন্তর খুশি হবে যদি হুজুরের দেওয়া এই আদর্শগুলো রসুল পাকের সুন্নত মোতাবেক যদি আপনারা চলে। যারা হুজুরের দরবারের সাথে সংশ্লিষ্ট রুহানি সম্পর্ক, আমি সকলের খেদমতে শুধু একটি দাবির উপরে যে হুজুরের সাথে আপনাদের রুহানি সম্পর্ক, সেই নিসবতের উপরে আমি ভর করে আপনাদের খেদমতে একটি মাত্র দাবি রাখবো, আপনারা আপনাদের বিবাহ সাথীতে খেলাবে শরীয়ত বিরোধী কোনো কার্যক্রম আপনারা করবেন না। আয়াতগুলো এরা আবার কোয়াগানো করে, কারণ গড়াইয়ের দিনের দরবার তো আপনারা গড়িয়ের দিনে অ্যাক্সিডেন্ট করে এতলায় আবেদন জানেন জি বিভিন্ন কথা মনে হুজুরকে আপনারা লজ্জিত করবেন না, শর্মিন্দা করবেন না। হুজুর দরবার মরিদ যদি চুরি করে ধরা করে অমুক দরবার আমরা সন্তুষ্ট অনাখন চাই ইয়ার দ্বারা কষ্ট খারন্তর থাকবে। ইয়েন তো আর কিন্তু খবর দেওয়ানোর পর নবী যদি কয় যে তুই শফিকিয়া দরবার শরীফ সংশ্লিষ্ট পদ দাঁড়িয়ে করে, যদি একটা মুস্তাফা বলে তুই তো আনুক প্রিয় উন্মত দরবার সংশ্লিষ্ট তোমার মুখে দাঁড়িয়ে করে, একথা যদি হয় যে আপনারা বলেন এতে আপনি যে দূর লজ্জিত হবে তার চাইতে বেশি মনসুবা করবে আপনার শেখ। তাহলে আগর যুগবৃদ্ধি অলিয়লে বাইর ধরার সময় মুড়িদুরে আগে পরীক্ষা করত, ইয়া তো মুড়িদুরে বাজ্যে মুড়িদ করুন ধন্যবাদ। ইন আসলে রোহানিতে করছে ওই মানুষ যায় দেখা যায় মানুষ খাঁদে, গাছপালা তরুলতা খাঁদে। আল্লাহর ওলিয়ত মারা গেলে গাছপালা তরুলতা মাটি জমিনি খাঁদে, মানুষও খাঁদে যেন ইবের দ্বারা রহমত না জমি, ইবের দ্বারা রহমতের ইচ্ছে ইবে আগুনে আজ সম্মানিত এই মানুষটি বলতেছেন আমি আমার স্বপ্নের তাবির যদিও বা পাইনি, কিন্তু আমি তো আমার এই স্বপ্নের কারণে আল্লাহর একজন নবীর জানাজা তো পেয়েছি, নয়তো আমি তো বাইজিদের জানাজা করার জন্য আসতাম না। উনি উযু কালাম করে হাজার বাইজিদের জানাজার মধ্যে অগণিত মানুষ আসমান থেকে ফেরেশতা নাযিল হয়েছে। হযরত বাইজিদের জানাজা মুবারক রূহানি ভাবে ফেরেশতারা আবদালরা গাইড করেছে। কিতাবের মধ্যে আছে হযরত বাইজিদ মুস্তামির জানাজাকে আবদালরা গাইড করেছিল, আবদালরা গাইড করেছিল। সুলতানুল আরিফিন, সুলতানুল আরিফিন, সুলতানুল আরিফিন ইবে ইবে ফরজে অখুদা এটা জলে যে তোমার প্রেমর তোমার মাহবুব গুগলের উপর নিয়ে ফেলে গেলে তুমি আর দিও তুমি এটা না ফেলে, তুই যদি হু নিয়েছি এটা ফেলো তুই জমিন জমি দেবি, আসমানে সহ্য করতো না। তুই কিয়ামতের দিন আর মাহবুব যেতে উম্মতরে যেতে টেনশন করিব,
তোমার উপর নিয়ে জাহান্নাম অজু ফেলাইবে ঠান্ডা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ আকবার বলেন ওলিওর প্রেমের অনুরে জাহান্নাম ডরাইবে। জাহান্নামে হযরত খোদা তুমি আরে কি শাস্তি দিবে? হযরত তুল বেশি হন, তুল বেশি তেজিও নাই আর ওলিওর সিনের ভিতরে রাখি ইকিনে মানে তুই সাপ্লাই দিলি তুমি সাতটি জাহান্নামের আগুন নিবে ছাই হয়ে যাবে বন্ধু। এতলে বসে পাক করে বলো উলকাইতু সিদ্দি ফাওকা নারিন ওইনা বসে পাক বলো উলকাইতু সিরহি ফাওকা নারিন লা খামদাতু তাফাত মিন সিররি হাবিবি আসসালামু আলাইকুম। সাথে দাঁড়াবেন, আমার নবী বলবেন আবু বকর তুমি জাহান্নামের দরজায় পাহারা দেবে, আমার উম্মত কোন উম্মত যেন কেউ এখানে নিতে না পারে। সিদ্দিক বলতে এখন জাহান্নামে খাবার শুরু হয়ে গেল। খোদা তুই আর বাঁচো খেয়ে যেত আর নিবি তুই কি নিবি জাহান্নামের দরজা গিয়ে ঢুকিয়ে মানুষ ইবে সিনে তুনে তেজ বাইরে যে উনার সিনে থেকে এমন প্রেম মহব্বতের আগুন বের হচ্ছে, আমি জান্নাত সহ্য করতে পারছি না। আল্লাহ আবু বকর সিদ্দিকের মতো জান্নাতে পৌঁছিয়ে দাও, নয়তো অন্য কোথাও দাও, নয়তো আমি 7টি জাহান্নাম নিবে ভাঙি। প্রেমের ওয়াজ প্রেম ছাড়া মেয়েরাজ রাতিয়ার নবী দেখতে এন্দার মালিক আল্লাহর আসর কিনে আল্লাহর আসর কিনে যেতে গিয়ে সাইডের মানুষ উপর ঘুম যায়। আল্লাহর আসর এটা মানুষ উপর ঘুম যায় তো আল্লাহ আন্দোলন খুদা আদিয়ে রাতিয়ে তো ঘুম কি ওর মধ্যে এটা আসমান মধ্যে তো ব্যাগুন তোমার নবীর তাজিম তোমার নবীর ইজ্জতুল্লাহ ব্যাগুন সেতম। যারা রুকুতে ছিল বন্ধ করে দেওয়া হয়েছে, যারা সুজুদে ছিল সুজুদে বন্ধ করে দেওয়া হয়েছে, যারা ইবাদতে ছিল সবকিছু বন্ধ করে মুস্তাফা তাজিমের জন্য আজকে দাঁড় করে দেওয়া হয়েছে। এ আল্লাহ আজকে আরশের নিচে যিনি ঘুমাচ্ছেন উনিকে বড় করে বলুন না সুবহানাল্লাহ। জানতে চাই আজকে তো ঘুমানোর রাত নয়, আজকে তো তোমার মাহবুবকে তাজিম করে রাত ছিল। সুবহানাল্লাহ বলেন সবাই। আত-তাফরিহুল খাতির ফি মানাকিব শেখ আব্দুল কাদের সেই কিতাবে মুকদ্দমার মধ্যে এই কথাটি লেখা আছে। আমার নাম বলতে চাই আল্লাহ এখানে আরশের নিচে নূরানি আরশে মোল্লার নিচে আরামে যিনি ঘুমাচ্ছেন, এখানে মানুষ কিভাবে ঘুমাচ্ছেন উনি কে? আল্লাহ বলতেছেন পৃথিবীর মধ্যে এমন একজন মানুষ উনি যার চোখের আড়াল করতে পারছি না আমি আপনাকে, যার চোখের আড়াল করতে পারছি না আপনাকে, সে 24 ঘন্টা আপনার দিকে তাকিয়ে আছে। ওনার চোখের আড়াল থেকে ওনার চোখ থেকে ওনার চোখের আড়াল যদি আপনাকে করা হয় এক মুহূর্তের জন্য, উনি এক একটা নিঃশ্বাস ফেলাবে, হু করবে, এক একটি আওয়াজ দেবে, আমার আসমান জমিন ফেটে টুকরা টুকরা হয়ে যাবে। এর প্রেম কেমন মহব্বত, কেমন মহব্বত ভালোবাসা। আমাদের পরিবারের মধ্যে অনেক সময় একটা সিস্টেম আছে কি, অনেক সন্তান বাবারা আসে
অনেক সময় মায়ের আসে, মাকে না দেখলে সে পাগল হয়ে যায়, কেউ শান্তি করতে পারে না। তো ওনাকে তো কেউ শান্তি করতে পারবে না। ওই উনি বদনা ফেলে দেবে, বাতে ফেলে ভেঙে ফেলবে, বালুস ফেলে দেবে, বেডশিট ফেলে দেবে। এটা রাগ, মায়ের মহব্বতের রাগ, এগুলোর উপর সে উড়াইতে চায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? বাবাকে যদি না দেখে, ঘুমের মধ্যে রেখে যদি বাবা চলে আসে, আমার সাহায্য ভাই সন্তান ছেলে মেয়ে আছে না, উনি যদি এখান থেকে ঢাকা থেকে ওখানে চলে আসে, জানেন আমার ছেলে মেয়েরা কেমন করে? ছেলে না করলেও মেয়েতে করবে, বাবা কোথায়? আশা মাত্র মেয়েকে বিচারের সম্মুখীন হতে হবে। এখন সালিসের অবস্থা তো আমার ভাই ভালো আলেম, আমি খুব মহব্বত করি। উনি নাম যেমন সালে, কোনো মাস সোয়াদে তিন মানে সালে, এতক্ষণ পর্যন্ত সালে আসেনি, এখন সালে যখন এসে গেছে আমরা মাস